হবিগঞ্জে বিএনপি ছাত্রদল ও এনসিপি একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিশ্ব বাঘ দিবস আজ। নিরাপদ আবাসস্থল আর হরিণ পাচার রোধ করা গেলে বাড়তে পারে বাঘের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জে একই স্থানে পৌর বিএনপি ও জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি পথসভা ডাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ পৌর এলাকায় পৌর বিএনপি ও জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ রয়েছে। একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও পথসভার আহ্বান করেছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হয়েছে। তাই ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান অনুযায়ী পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মাইকিং এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সুপার তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনগণের স্বার্থে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে। এদিকে হবিগঞ্জে গতরাতের হামলার প্রতিবাদে এনসিপি আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি। ৩০ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে। গতকাল মধ্যরাতে জরুরি বৈঠক শেষে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা। ৫ দফা দাবিতে আজ বুধবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করার ঘোষণা দিয়েছিল ওই সমিতি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় মধ্যরাতে মানিক মিয়া অ্যাভিনিউ ন্যাম ভবনে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক সমিতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বৈঠক হয়। অ্যাম্বুলেন্স মালিক সমিতির ৫ দফা দাবির বিষয়ে সরকার আগামী ১ মাসের মধ্যে সিদ্ধান্তে আসবে বলে জানান শিমুল বিশ্বাস। বিশ্ব বাঘ দিবস আজ। সবশেষ শুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি। বিশেষজ্ঞরা বলছেন, বাঘের আবাসস্থল নিরাপদ রাখা গেলে, বাঘের খাদ্য হরিণ পাচার রোধ করা গেলে পরবর্তী জরিপে এ সংখ্যা বাড়তে পারে। আর এর জন্য বন্ধ করতে হবে সুন্দরবনের চোরা শিকারীদের অপতৎপরতা। এক্ষেত্রে নানা উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বন বিভাগ। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীববৈচিত্র্যের আধার বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে ৬,০১৭ বর্গ কিলোমিটার বন। রয়্যাল বেঙ্গল টাইগাররা এ বনের রাজা। জলপথের ধার কিংবা ঝোপঝাড়, বাঘের আহার, হরিণের বিচরণের জায়গায় চোরা শিকারীদের পাতা ফাঁদে রাজাদের এখন প্রজা হয়ে টিকে থাকাও কঠিন হয়ে গেছে। হরিণ পাচারের কারণে খাদ্য সংকটেও তারা। দস্যুদের আনাগোনায় সংকুচিত হচ্ছে বাঘের আবাসস্থল। এছাড়া বাঘের চামড়া সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারে চাহিদা থাকায় শিকার হচ্ছে বাঘ। বন্যপ্রাণী অপরাধ দমনে বন বিভাগকে আরো তৎপর হইতে হবে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে, বাঘ হরিণ শিকার বন্ধ করতে হবে। গবেষকদের মতে, বাঘের নিরাপত্তা নিশ্চিতে হরিণ শিকার কমানোর পাশাপাশি বনের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। শিকার বা পাচার রোধে করতে হবে আইন সংশোধন। সেই সাথে ক্যামেরা ট্র্যাকিং এবং রেডিও কলারের মাধ্যমে বাঘের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণের তাগিদ তাদের। কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। চোরা কারবারিদের নেটওয়ার্ক ভেঙে ফেলতে হবে এবং ক্যামেরা ট্র্যাকিং এবং রেডিও কলারের মাধ্যমে নিয়মিতভাবে বাঘের গতিবিধি এবং সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে। বাঘের সংখ্যা বাড়াতে হরিণ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। গোয়েন্দা সংস্থার সাথেও তাদের কাছ থেকেও কিছু তালিকা পেয়েছি, সেগুলো মিলেই কিন্তু আমরা সব মিলে আমরা 2 রেঞ্জে, এই চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জে আমরা 150 জনের তালিকা আমরা করেছি। সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকার সকল প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে সম্প্রতি এক সংলাপে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী।
আমরা কিন্তু বাঘ অবমুক্ত করেছি। আমাকে অনেকেই বলেছিল চিড়িয়াখানায়, আমি নো, বন্যরা বননিষিদ্ধ শিশুরা মাতৃক করে আমরা এটাকে বাস্তবায়ন করব এবং আমরা বনে কিন্তু মুক্ত করেছি। যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে তাকে মুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘের অস্তিত্ব রক্ষা জরুরি, সেজন্য দরকার সঠিক পদক্ষেপ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব দাবি করেছে ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর বেশ কিছু জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। গেল 5 দিন ধরে হামলা পাল্টা হামলা বন্ধ থাকার পর মঙ্গলবার হুট করে এ হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে মাঝপথে প্রতিহত করেছে। জর্ডান সহ বিভিন্ন মার্কিন স্থাপনায় এই হামলা চালানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তেহরানের সাথে খুবই বন্ধুসুলভ আলোচনা চলছে। তবে তিনি সতর্ক করে বলেছিল আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে ফিরে যেতে পারে। একই দিনে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল, যা সফলভাবে ধ্বংস করা হয়েছে। সৌদি আরবে হামলার জেরে মার্কিন ও সৌদি বিমান বাহিনী ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে তেহরান দাবি করেছে সৌদি আরবে অন্য দেশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই তেহরানের। খেলার খবর। ফুটবল। বাংলাদেশের জার্সিতে মাঠে নামার প্রক্রিয়ায় থাকা ফারহান আলী ওয়াহিদ ফুলহ্যামের প্রাক মৌসুম দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলেছেন। তাতে বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গারের ইংলিশ ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার সম্ভাবনা আরও জোরালো হলো। পর্তুগালের আল বুফেইরা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সৌদি ক্লাব আল আহলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলে ফুলহ্যাম। 1-1 সমতায় শেষ হওয়া ম্যাচের 69 মিনিটে ফারহানকে বদলি হিসেবে মাঠে নামান কোচ আলবারো আলবেলোয়া। ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ফুলহ্যাম সিনিয়র দলের হয়ে এটি দ্বিতীয় ম্যাচ। গত 25 জুলাই নরউইচ সিটির বিপক্ষে 2-0 গোলে হেরে যাওয়া প্রস্তুতি ম্যাচে অভিষেক হয় তার। সে ম্যাচেও বদলি হিসেবে মাঠে নামেন 19 বছরের এই উইঙ্গার। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়ায় থাকা ফারহান ফুলহ্যামের অনূর্ধ্ব 18 দলের হয়ে গত মৌসুমে 17 ম্যাচ খেলে 7 গোল করেন। অনূর্ধ্ব 21 দলের হয়েও অভিষেকে পান গোলের দেখা। 2 ম্যাচে করেন 3 গোল। চেলসির একাডেমিতে বেড়ে ওঠা ফারহান 2019 সালে ফুলহামের বয়সভিত্তিক দলে যোগ দিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে গত বছর পেশাদার চুক্তি করেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগ 2-তে তার ফর্ম রীতিমতো নজরকাড়া। নভেম্বরে জেতেন মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। মৌসুম শেষে জায়গা পান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।